কাকু মাছ পাইছেন? কাকু একটা টান দিচ্ছে, দেখা যাক মাছ আসে কিনা। হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আমাদের যে বিলটা রয়েছে, দুই পাশটি বিল, এবং সেই বিলটার অপোজিট সাইডে আগের দিন যে সাইডটা দেখিয়েছিলাম ঠিক তার বিপরীত সাইডটা আজকে দেখাবো। এবং এই সাইডে আছে একটা খাল, এবং খালের ধারে মানুষ এই বিকেলের দিকে মাছ ধরে। তো সেটাও একটু দেখানোর চেষ্টা করব যে কে কীভাবে মাছ ধরে এবং কারা কতটুকু মাছ পেয়েছে তাও দেখার চেষ্টা করব। তো চলুন দেখা যাক। দেখুন কতটা সুন্দর লাগছে এই বিলের এই দৃশ্যটা, খুবই সুন্দর লাগছে দেখতে। দুই সাইড দিয়ে বিল এবং রাস্তার প্রায় কিনারা পর্যন্ত চলে এসেছে জল, যার ফলে দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং বিকালের সময় এখন প্রায় সূর্য ডুবতে চলেছে, ওইদিকে সূর্য প্রায় ডুবে গেছে। তো ওই সময় রাস্তায় এত পরিমাণ লোক হয় আজকে তেমন একটা দেখছি না, তবে অন্যান্য দেখুন এখানে দুই ধার দিয়ে বিলের দুই ধারে জাল দিয়েছে, এবং জাল কোন পর্যন্ত দিয়েছে সেটা দেখুন। মানে তারা প্রস্তুত আছে যে পানি উঠবে এবং ঘের যাতে না তলায় সেটার জন্য প্রস্তুত আছে, এবং পানি যায় উঠবে রাস্তার উপর, এটা তারা নিশ্চিত হয়ে ফেলেছে। এবং এই পানি তারাই উঠিয়েছে নিজেরা জোর করে, এখান থেকে ম্যাশিং দিয়ে উঠিয়েছে, এবং বৃষ্টিতে আর একটু বেড়েছে। দেখুন কেমন লাগছে আমাদের এলাকাটা, আমাদের এই বিলটা কেমন লাগছে। এখান থেকে দেখলে সমুদ্রের একটা ফিল পাওয়া যায়। এখান থেকে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমরা খালের সাইডে প্রায় চলে এসেছি। এইটা খাল, এই যেটা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা চলে গেল এবং এই যে সাইডটা চলে গেল এই পাশে, এবং এই পাশে এটা হলো খাল। তো খালের ওইখানে ওই পাশে একটা লোক ভেসাল দিয়েছে, এবং এই ভেসালের এখান থেকে মাছও পেয়েছে কিছু। আমরা একটু যাওয়ার চেষ্টা করবো এবং দেখবো যে কতগুলো মাছ পেলো। এই পাশে কাকু এখানে মাছ ধরতেছে, একটু দেখার চেষ্টা করবো যে কি মাছ ধরতেছে। কাকু মাছ পাইছেন? আপনি যাচ্ছেন কোন পাশে, ওই পাশ দিয়ে? ও, তো দেখুন কাকু এখান থেকে মাছ ধরতেছে ভেসাল দিয়ে, কি একটু আগে উঠিয়েছে। তো এখানে এই খালের সাইডে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কোনো বাড়িঘর নেই। এখান থেকে বহু দূরে বাড়িঘর আছে, এবং আমি যেখান থেকে আসলাম সেটাও অনেকটা দূরে। তো এখানে একটা মন্দির আছে একেবারে নির্জন জায়গায়, এবং এই মন্দিরে আমরা ছোটোবেলায় যখন পূজা দেখতে যেতাম, দুর্গা পূজা, তখন এই রাস্তা দিয়ে যেতাম। ওই পাশে যে গ্রাম আছে সেইখানে পূজা দেখতে যেতাম। তো যাওয়ার সময় এইখানে এই যে মন্দিরটা রয়েছে এখানে একটু আসতাম। খুবই ছোটো ছিলাম যখন, এখান থেকে হেঁটে হেঁটে যেতাম। তো তখন এই মন্দিরে এসেছি, আর কখনো আসেনি কোনো দিন। তো আজ আসলাম অনেক দিন পর, এবং আপনাদের একটু দেখাবো যে মন্দিরটা কতটা সুন্দর এবং খুবই নিরিবিলি জায়গায়। এখানে কোনো বাড়িঘর নেই, ফাঁকা জায়গায় একেবারে এই মন্দিরটা রয়েছে। নাম সাইন করেছে ও ছবি তুলে আইডি পেজ বের করি লেমিনেটিং করে লেমিনেটিং করে তো গ্রামের ওই পূর্ব পাড়া থেকে সই শুরু করি। মানে একটা মানুষের সই বাদ যাবে না যারা বাড়ি আছে। এবার সই করে করতে করতে আসতে তখন সাপোর্ট আছে আমি সই করে দিয়েছি। অন্ধকার দেখা যাচ্ছে একটু।
একদম ফাঁকা জায়গায় মন্দিরটা এখানে অবস্থিত। তো এই মন্দিরটা একটু দর্শন করে গেলাম, অনেকদিন পর এসেছি এবং ভালো লাগলো দেখতে। তো এই খালটা বেয়ে আমরা একটু সামনের দিকে যাব, যে দেখবো কেউ মাছ ধরছে। তো এখানে খাল বেয়ে আমরা একটু সামনের দিকে যাব। গ্রাম বাংলা কিন্তু দেখতে খুবই সুন্দর, এবং শহরে থেকে এটা বোঝা যাবে না, এটা বুঝতে হলে গ্রামে আসতে হবে। গ্রামে আসলে বিনোদনের জন্য কোনো পার্ক থাকে না, কোনো খেলাধুলার জায়গা থাকে না তেমন একটা, কেননা এখানের প্রত্যেকটা জায়গায় পার্ক, প্রত্যেকটা জায়গায় অপূর্ব সৌন্দর্যে ভরা। দেখুন এরকম সৌন্দর্য, এটা কি আপনারা শহরে পাবেন? কখনোই পাবেন না এরকম প্রকৃতি। সাপ মনে হলো লাফ দিয়ে উঠলো, সাবধান থাকতে হবে। সাপ না ইঁদুর। এখানে কাউকে দেখছি না, এখানে আর একটা ভেসাল দেওয়া হয়েছে। এখানে বিভিন্নভাবে মাছ ধরা হয়ে থাকে, ভেসাল দিয়ে মাছ ধরা হয়ে থাকে, তারপর এখানে ঘুনি পেতে মাছ ধরা হয়ে থাকে। আপনাদের একটু কাছ থেকে দেখায়, এখান থেকে ঘুনি পেতে এই পাটা দেওয়া হয়ে থাকে এবং এই জাল দিয়ে ঘুনি পেতে এখান থেকে বিভিন্নভাবে মাছ ধরা। দেখুন এখন আমি যে জায়গাটায় আছি, আমার চতুর্দিকে শুধু পানি আর পানি। এখানে এই পাশেও বিল, এ পাশেও বিল, চতুর্দিকে শুধু বিল। এখানে একটা বড়শি পাতা আছে এবং এখানে মাছ লেগেছে, ছোট্ট একটা পুঁটি মাছ বেঁধে দিয়ে গেছে এবং এখানে বড় মাছ এসে ধরবে। কাকু মাছ পাইছেন? কাকু একটা টান দিচ্ছে, দেখা যাক মাছ আসে কিনা। বড়ি মাছ দূরে একটা উঠেছে। মাছ আসছে না নাকি এখন? বর্ষা হলে ওঠে নাকি? বর্ষা শেষ এগুলো উঠবেন না? দিনে কয়বার টান দেন এখানে এই বেসা? কোনো গুণাগাতা আছে? মাছ দেখা গেল নট লাগলে টান দেবেন নাকি? কাকা কোনো মাছ পাইল না আসলে। আমি গেলাম কাছে, গেলে কোনো মাছ পেল না। কাকার মুখে কোনো হাসি নেই। বৃষ্টিপাত যখন হয়, যখন বৃষ্টি হয় তখন মাছ আসলে পাওয়া যায়, আর বৃষ্টি না হলে মাছ তেমন একটা নড়াচড়া করে না, যেখানে থাকে সেখানে থেকে যায়, যার ফলে মাছ বাঁধে না। যখন বৃষ্টি হয় তখন স্রোত হয় এবং সেই স্রোতে মাছগুলো ঠিক স্রোতের বিপরীত দিকে যায় এবং তখন ওই ভেসালের মধ্যে যায় এবং তখন ধরতে পারে। তো আমি কিছুদিন আগে শুনেছিলাম যে এখানে মাছ পাচ্ছে প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হচ্ছিল, এবং তখন একবারে ওই যে দেখলেন টান দিল, একবারে অনেক অনেক মাছ পাচ্ছিল। তো গাইস এখন প্রায় 6:55 বেজে গেছে, যেহেতু আমি বিলের ভেতরে অত ফাঁকা জায়গায়, এই জন্য এখনও দিনের বেলা মনে হচ্ছে, মানে এখনও আলো আছে একটু অর্ধেক, সূর্য ডুবে গেছে অনেকক্ষণ আগে। তোমার বাড়িটা এখান থেকে অনেকটাই দূরে, যার ফলে যেতে যেতে বাড়ি যখন পৌঁছাবো তখন অনেকটা রাত হয়ে যাবে। তো এই জন্য এখন ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে আমাকে। আপনাদের আরও একটু দেখাতে চেয়েছিলাম, যদি আরও একটু আগে আসতাম তাহলে আপনাদের আরও একটু বেশি দেখাতে পারতাম এবং আরও একটু বেশি ঘুরে দেখাতে পারতাম। এখন অনেকে বাড়ি চলে গেছে মাছ মারা ছেড়ে,
যার ফলে দেখাতে পারলাম না। তো এখানে ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন। যদি আপনারা কেউ যশোরের ভেতরে থেকে থাকেন তাহলে যশোরের ভেতরে তেমন ঘোরার জায়গা কোথায় আছে তেমন কিছু জায়গার নাম বলবেন, তাহলে সেখানে যেয়ে আমরা ঘুরবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।